করবে ইনশাআল্লাহ। পরিশেষে এই দোয়া করি আমার মা আপসীন মা বেগম খালেদা জিয়া সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসবেন এবং মহান আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা করা হয়েছে। আমি সেই হত্যাকারীদের বিচার দাবি করছি। তখনকার সময়ে যে পুলিশের দায়িত্বে ছিল সেই পুলিশ প্রশাসনকে চিহ্নিত করতে হবে সারা বাংলাদেশে। নেত্রকোনা জেলা যুব দলের পক্ষ থেকে রক্ষী অভিনন্দন। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমি শুধু একটি বক্তব্য রাখতে চাই। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, যারা রক্ত দিয়েছিলেন, তার মধ্যে আমাদের নেত্রকোনা জেলা ছাত্র দলের আমজাদ করেছেন। নেত্রকোনা সহ ময়মনসিংহ বিভাগের রাজনীতি কিভাবে উন্নয়ন করা যায় সেই প্রিয় নেতা ইমরান সালেহ প্রিন্স ভাই সহ মঞ্চে উপবিষ্ট আছেন নেত্রকোনা জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশে উপস্থিত আছেন আজকের সভার সভাপতি, আজকের সভার সঞ্চালক, এই মুহূর্তে আমাদের ভাটি বাংলা সিংহপুর লুৎফুজ্জামান বাবর ভাইয়ের একটি বিশাল মিছিল নিয়ে নেত্রকোনা উপস্থিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা জেলা যুব দলের পক্ষ থেকে রক্ষী অভিনন্দন। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমি শুধু একটি বক্তব্য রাখতে চাই। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, যারা রক্ত দিয়েছিলেন, তার মধ্যে আমাদের নেত্রকোনা জেলা ছাত্র দলের আমজাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সিঙ্গাপুর ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থার যে রিপোর্টে উঠে এসেছে, আর তা হচ্ছে সারা বিশ্বের যে স্বৈরশাসকদের তালিকা হয়েছে, সেই স্বৈরশাসক ও তার সকল অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ গ্রহণ করুন নেত্রকোনা জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, একটি তথ্য নেত্রকোনা জেলা যুব দল 2000 লোকের নেতৃত্বে আজকের এই সমাবেশে মিছিল নিয়ে এসেছি। সংগ্রামী বন্ধুরা, একটি কথাই বলতে চাই, দীর্ঘবিরতির পর বলা ছিল সমাবেশ আপনারা আসলে কত উৎফুল্ল এবং সমাবেশ কি প্রিপারেশন আছে? বিগত 16টি বছর বিএনপির নেতা কর্মীরা কোথাও কোনো আন্দোলন কর্মসূচি পালন করতে পারে নাই। এই স্বাধীন দেশে পরিবর্তিত পরিস্থিতির উপরে বিএনপির নেতা কর্মীরা সব ঘর থেকে বেরিয়ে এসেছে, সাধারণ জনগণ ঘর থেকে বেরিয়ে এসেছে। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে, আগামী দিনেও আস্থা রাখবে সেই প্রত্যাশা জানাচ্ছে। প্রমাণ করে নেত্রকোনা বিএনপি একটি সুসংগঠিত ঘাঁটি রয়েছে। এই সুসংগঠিত ঘাঁটি আগামী নির্বাচনে বিএনপির পক্ষেই রায় দেবে। আশা করছি 5টি আসনে বিএনপি বিজয়ী হবে। জনগণের ভোটার অধিকার নিশ্চিত করার জন্য আমরা বারবার কাজ করেছি, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি, আন্দোলন করেছি। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশ থেকে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন এবং আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছেন শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়েই। জনগণের কাছে আমাদের প্রত্যাশা আপনাদের ভোটাধিকার, তারেক রহমানের মাধ্যমে আমরা ভোটাধিকার ফেরত দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটাধিকার ফেরত দিয়েছে। বাংলাদেশে
আজকের এই দিনে জিয়া তোমায় পরে মনে আজকের এই দিনে জিয়া তোমায় পরে মনে সময় নাই যুগ্ম আহ্বায়ক এপি চৌধুরী নাদিম ভাই আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমাদের আরেক টুকুর বারাক্তার সাবেক ছাত্রদলের নেতা, সাবেক বারাক্তুর, এবং আমরা আজকের দিনটা একটু ধৈর্য সর্জন কষ্ট করে হলেও সবারকে আমরা সাফল্যমণ্ডিত করব। আমরা আমাদের বক্তব্য এবং শহীদ নির্ধারণ করেছি। আপনারা দয়া করে নির্ধারিত স্থানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, এবং আমরা আজকের দিনটা একটু ধৈর্য সর্জন কষ্ট করে হলেও সবারকে আমরা সাফল্যমণ্ডিত করব।